গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমরা পরিবেশ বিজ্ঞান বইয়ের 84 পৃষ্ঠার নকশা এবং মানচিত্র চ্যাপ্টারটি পড়ব। দেখো, আমরা সবাই সব জিনিসকে চিনি না। অনেক জিনিসের নাম শুনেছি কিন্তু তাদের কখনোই দেখিনি। সেই সব জিনিস দেখতে কেমন হয় এবং তার গঠন কেমন হয় সেটা বোঝার জন্য আমরা যেসব আঁকা ছবি দেখি তাই হলো নকশা। বইয়ে আমরা আমাদের এবং বিভিন্ন শহর, রাজ্য ও দেশের যে আঁকা ছবি দেখি তাকে বলা হয় নকশা বা মানচিত্র বা ম্যাপ। তোমরা হয়তো অনেকেই দেখেছ পশ্চিমবঙ্গ, ভারত ও পৃথিবীর ম্যাপ। এই যে রাজ্য হোক, দেশ হোক, শহর হোক, তাদের প্রতিটারই ছবি আঁকা হয় সেই রাজ্যের কোথায় কি আছে সব কিছু দেখানোর জন্য। এবার দেখো, মানচিত্র দেখার একটা নির্দিষ্ট নিয়ম আছে। ধরো তুমি এখানে বসে আছো আর এটা ধরো একটা মানচিত্র। সব সময় তুমি যেখানে বসে আছো তার উপরের দিকটা হবে উত্তর দিক, নিচের দিকটা হবে দক্ষিণ দিক, আর তুমি যদি এখানে বসে থাকো তোমার ডান দিকটা হবে পূর্ব দিক, বাম দিকটা হবে পশ্চিম দিক। এবার দেখো, মানচিত্রে সাধারণত কি দেখানো হয়? কোথায় সমুদ্র, কোথায় নদী, কোথায় মরুভূমি, কোথায় মালভূমি আছে, এই সব কিছু মানচিত্রে দেখানো হয়। যদি ধরো সব কিছুকে এক রঙে দেখানো হয় তাহলে তোমরা বুঝতে পারবে না কোনটা কি। সেই জন্য প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা রঙে দেখানো হয়। যেমন ধরো, সমুদ্রকে দেখানো হয় নীল রঙে, বনভূমিকে দেখানো হয় সবুজ রঙে, পাহাড় পর্বতকে দেখানো হয় খয়েরি রঙে, আকাশকে দেখানো হয় আকাশি রঙে। সুতরাং বিভিন্ন সংকেত চিহ্ন ও রং দিয়ে আঁকা যে ছবি দেখে আমরা বুঝতে পারি দেশের কোথায় কি আছে, সেই চিত্রকে মানচিত্র বলা হয়। এবার দেখো, নিচে কতগুলো প্রশ্ন আছে, সেগুলো আমরা পড়ে নেব। মানচিত্রে নানা রং ব্যবহার করা হয় কেন? আলাদাভাবে বিভিন্ন স্থান, পাহাড়, সমুদ্র, বনভূমি প্রভৃতিকে বোঝানোর জন্য। মানচিত্রের পূর্ব দিক কোনটি? মানচিত্রকে সোজাভাবে যদি ধরা হয় তাহলে ঠিক ডান দিকটা, আমাদের ডান হাতের দিকটা হলো পূর্ব দিক। মানচিত্রে সমুদ্রকে কোন রং দিয়ে দেখানো হয়? নীল রং দিয়ে দেখানো হয়। মানচিত্রে বনভূমির রং সবুজ দেখানো হয় কেন? গাছপালার রং সবুজ, তাই বনভূমিকে সবুজ রঙে দেখানো হয়। মানচিত্রে বিভিন্ন জেলাকে দেখানো হয় কিভাবে? পাশাপাশি জেলাগুলোতে আলাদা আলাদা রং দিয়ে দেখানো হয়। পশ্চিমবঙ্গের পূর্ব দিকে একটা দেশের নাম বলো। পশ্চিমবঙ্গের পূর্ব দিকে একটা দেশের নাম হলো বাংলাদেশ। পশ্চিমবঙ্গের পশ্চিমে কোন রাজ্য আছে? পশ্চিমবঙ্গের পশ্চিমে বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা রাজ্য আছে। ঠিক আছে, তোমরা এই অবধি পড়ে আসবে।